বাজারে গিয়ে দেখলাম তত্তাজা ইলিশ মাছ উঠেছে, তাই আজকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। একটু ডিমও আছে ইলিশ মাছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রায় 600 সাড়ে 600 গ্রাম মতো হয়েছে। আর এখানে কিন্তু পাট পাতা দিয়ে মসুর ডাল করছি, পেট ঠান্ডা রাখে। ইলিশ মাছটা ভাপা করবো, সেই জন্য কিন্তু কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এটা পরে একটু পরে বেটে নেবো। আর এইটা প্রিপারেশনটা আজকে কিন্তু লাউ পাতা দিব, লাউ পাতা এনেছি একদম কচি লাউ পাতা, সেটা দিয়ে কিন্তু দুর্দান্তভাবে রান্না করবো। এই হলো লাউ গাছের কচি ডগা, এটা দিয়ে কিন্তু আজকে বানাবো ইলিশ মাছ ভাপা সর্ষে দিয়ে। আর এখানে আমার ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, পাট পাতার ডাল, যেটা মসুর ডাল দিয়ে করছি। ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা গরম করে নেবো, তারপর তেল আর সাদা জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই ডালটা আজকে বানাবো। এখানে লাউ পাতাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ যদি ময়লা টলা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর সাদা জিরে রয়েছে, কাঁচা লঙ্কা একটু কেটে নেবো। আর এখানে গরম তেল হচ্ছে, তেলের মধ্যে জিরা ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই ডালটা আমি ফোড়ন দিয়ে নেবো। একটু সাদা জিরে নিয়ে এলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ছিঁড়ে নেবো, এরকমভাবে না করে ছিঁড়ে নিলেই হবে। 4টে লঙ্কা ডালে দেবো, বাকি লঙ্কা রেখে দিচ্ছি কিন্তু ইলিশ মাছে ভাপার জন্য। অজলে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, জিরার এটা ভাজা হয়ে গেছে, এবারে মাছ হচ্ছে। ডাল তো আমার প্রায় রেডি। এর মধ্যে একটু স্বাদ আনার জন্য একটু রসুন কুচি দিতে হবে। রসুন কুচি দিলে কী হয়, পাট পাতার ডালে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, দুর্দান্ত লাগে খেতে। একটু 10 মিনিট ফুটিয়ে নেবো, 10 মিনিট ফুটিয়ে কিন্তু ডাল নামিয়ে নেবো আমি। ডাল প্রায় রেডি, ডাল পুরো ফুটে গলে গেছে। এবার আমি রেডি করবো ইলিশ মাছটা। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সর্ষে, হলুদ, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, হলুদ আর লঙ্কা আমি বেটে নিয়েছি। আর লাউ পাতা তো ভেজানো রয়েছে, লাউ পাতা দিয়ে হবে আজকে। এখানে বানাবো স্টিম দিয়ে বানাবো, কোনো ভেজে বানাবো না। ফার্স্টে আমি এটাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো, যাতে কোনোভাবেই মাছটা না লেগে যায়, আমার মাখিয়ে নিতে হবে। লাস্টটাতে একটু সর্ষের তেল দেবোই। যাক, আমার ব্যাটারটা পুরো তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এখানে ইলিশ মাছের সব কটা অংশই দেবো, আমি খালি মাথাটা রেখে দেবো। মাথাটা কিন্তু ইয়ে দিয়ে হবে, কী বলে, কচুর শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, সেই জন্য রেখে দিচ্ছি। মাছে একটু ডিম আছে, ডিম শুদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে মাছ না ভেজে করবো, তাহলে কিন্তু স্বাদটা ইলিশ মাছের আরও দারুণ আসে, সেই জন্য আজকে আমি না ভেজেই করছি। সব কটা ইলিশ মাছ দিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে নিই। আসল কথা কি, পিওর সর্ষে তো, মানে হচ্ছে হাতে বাটা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, এর ফ্লেভারই কিন্তু আলাদা রকম, আলাদা রকম একদম কী বলবো, সুগন্ধ আসছে সর্ষে বাটার। আর তার সাথে সর্ষের তেল দিয়েছি, ডক্টর চয়েসে, সেই জন্য কিন্তু আরও সুন্দর, মানে ঝাঁঝালো একটা ব্যাপার আসছে। এর মধ্যে চিড়ে রেখে লঙ্কা দিয়ে দেবো, আর কিন্তু লাউ পাতা দিয়ে দেবো। লাউ পাতাগুলো ওপর দিয়ে এরকমভাবে দিয়ে দেবো সাজিয়ে, কারণ এগুলো কিন্তু ধুয়ে অটোমেটিক গলে যাবে। লাউ পাতার ফ্লেভারটা যখন আসবে ইলিশ মাছে, দুর্দান্ত লাগবে, সেই স্বাদ আসবে। এই জন্য লাউ পাতা দিয়ে করছি আজকে। আর আমার লাউ পাতা দিয়ে চিংড়ি হোক বা লাউ পাতা দিয়ে ইলিশ মাছ হোক, দুর্দান্ত টেস্ট লাগে। এটা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে হালকা ফ্লেমে এটা তৈরি হবে আজকে। মাঝখান থেকে ফেলে এরকম লাল লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, লাউ পাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে হালকা লো ফ্লেমে এটা রেডি করবো। সব কিছু করে এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। তো রেডি হতে থাক, তোমার সাথে আবার দেখা করছি 15 মিনিট পরে কীরকম কী হলো। তারপর খাওয়ার সাথে তোমার দেখাবো খাওয়া দাওয়া করে কীরকম কী হলো। আজকে এটা কিন্তু রান্না করে মামা বাড়িতেও পাঠাবো, মামারাও রিভিউ দেবে কেমন কী হয়েছে। তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপা লাউ পাতা দিয়ে। খুব সুন্দর কিন্তু ইলিশ মাছ তৈরি গেছে, সাইডটা একটু ভেঙে গেল। যাই হোক, বেশি নাড়ানি করবো না, খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো এটা কেমন কী হয়েছে। কালার কিন্তু দুর্দান্ত এসেছে। এই হলো লাউ পাতা ইলিশ, খুব সুন্দর কিন্তু এসেছে। এটা সর্ষে আর কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু দুর্দান্তভাবে বানিয়েছি আমি। এবং তেল ঠেল দিয়ে, ওপর থেকে আর তেল দিইনি, একবারে তেল দিয়ে কিন্তু মিক্স করেছিলাম। এইগুলো এটা মা বাড়িতে পাঠাবো, সেই জন্য এটা একটু টিফিন বক্সে ভরে নিলাম। এই হলো আজ দুপুরের আয়োজন, সর্ষে ইলিশ ভাপা, যেটা কিন্তু লাউ পাতা দিয়ে করেছি। ভিডিওটা তখন দেখেছি কীভাবে কী রান্না করেছি। আর হচ্ছে কিন্তু পাট পাতার ডাল, এটাও করেছি। এটা দিয়ে আজকে খাবো। আজ বেশি কিছু মেনু করিনি, কারণ কি একটু হালকা পাতলাই খাবো। একটু ঝুরঝুরে ভাতের সাথে লাউ পাতার ডালটা, লাউ পাতা কী করছি, পাট পাতার ডাল খেতে দারুণ লাগে। পাট পাতা এমনিতে খুব ভালো, পেট ঠান্ডা রাখে। আর এটা হচ্ছে মিষ্টি পাট, তিতা পাট আমি আনিনি, আমার ভীষণ ভালো লাগে এই পাটটা খেতে। পাট শাক দিয়ে ডাল খেতে হেভি লাগে। পাট পাতার বড়াও হয়, ওই বড়াও অনেকে খায়, দারুণ লাগে। আর এটাও দারুণ হয়েছে। এটা নুনটা আমি কম দিয়ে ফেলেছি, নুনটা যে একটা দিতাম
তাহলে পারফেক্ট হতো, কিন্তু ঠিক আছে, মানে পরিমাণ মতোই নুন আছে, খাওয়া যাবে, বেশ সুন্দর লাগছে। এটা বড় দানার মুসুর ডাল তো, সেই জন্য ডালটা বেশ ঘন হয়, অল্প ডাল দিলেও হেভি ঘন হয়। আর এই পাট পাতার জন্য একটু মাখো মাখো ব্যাপার আছে। জিরা পুরো লঙ্কা দিয়ে করেছি, কেমন লাগছে? হেভি হয়েছে। গরম ভাতে এবার কিন্তু লাউ পাতা সর্ষে ইলিশ দিয়ে খাবো। বেশ সুন্দর একটা বড়ো সাইজের একটা ইলিশ মাছ এনেছিলাম, প্রায় 700 গ্রাম ওজন হয়েছিল। আজ ইলিশ মাছের দাম অনেকটাই বেশি ছিল, 1200 টাকা কেজি ছিল, সেই অনুযায়ী ইলিশ মাছটা দেখো খুব সুন্দর। আর এটা হচ্ছে লাউ পাতা, এই লাউ পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, লাউ পাতা দিয়ে এরকম মেখে খেতে হবে। আর লাল লঙ্কা দিয়েছিলাম তো, ওর জন্য আরও দুর্দান্ত লাগছে। এরকম ইলিশ মাছ দিয়ে বর্ষার দিনে খেতে দারুণ লাগে। এবার কেমন কি টেস্ট হতে জানি না, রান্নার রেসিপিটা তোমাদের শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। মানে ইলিশ মাছ তো অনেকেই ফেভারিট, আর বর্ষার টাইমে তো ইলিশের পেটে ডিমও হয়, কয়েকটা মাছের ডিম ছিল, কত সুন্দর। এটা সাদাটা তো, যত সাদা হবে ইলিশের বডিটা তত টেস্ট হবে। যা খেয়ে দেখি কেমন কি। দারুণ। আর ইলিশ মাছটা না ভেজে করেছিলাম, তাও এত টেস্ট হয় ভাবতে পারিনি। সেরা লাগছে, লাউ পাতার ফ্লেভার আসছে তো, ওর জন্য আরও দারুণ লাগছে। কিন্তু না ভাজলে ইলিশ মাছ একটু গন্ধটা বেশিই লাগে, ভাজলে একটু গন্ধটা কম হয়ে যায়। আর বর্ষার ইলিশ তো দারুণ। আর এটা কোনো তাজা ইলিশ ছিল, খুবই সুন্দর। কি সুন্দর ইলিশের কোয়ালিটি, খেতে তো মজা লাগে কিন্তু বানাতে খুব কষ্ট লাগে। সরষের তো ঘরের বাটা, গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত, ওটাকে বেটে লঙ্কা দিয়ে হলুদ নুন আর একটু তেল দিয়ে বেটেছিলাম, এর জন্য দারুণ লাগে। তেল প্রায় না এরকম দিইনি, এরকম বললেই চলো। দারুণ লাগে। আজকে আর ভাপার মতো না, যেরকম অন্যদিন আমি স্টিম জলের মধ্যে রেখে ইলিশ মাছটাকে ভাপাই, আজ ওরকমভাবে করিনি, ডাইরেক্ট করেছি। আর ওটার মধ্যে হালকা ফ্লেভার দিয়ে 15-20 মিনিট ফুটিয়েছি, তার মধ্যে রেডি ইলিশ মাছ। দারুণ। লোকে সুন্দরবন যায় 3-4 টাকা খরচা করে 1 পিস 2 পিস ইলিশ মাছ খেতে, এখানে বাড়ি বসে 3-4 টাকা গোটা ইলিশ খাওয়া যাবে, খুব সুন্দর টেস্ট। একটু লাউ পাতা দিয়ে, লাউ পাতা হোক, কুমড়ো পাতা হোক বা কচু পাতা হোক, সব পাতার একটা টেস্ট আছে, সেই ফ্লেভারটার জন্য কিন্তু ইলিশ মাছের ফ্লেভার আরও বেড়ে যায়। দারুণ লাগছে। 2 পিস মাছ নিয়ে বসেছি, সেই সব। ইলিশের অনেক কাটা থাকে, এটাই একটা অসুবিধা, নাহলে কিন্তু খেতে দারুণ লাগে। প্রচুর কাটা, মানে হয়তো কাটার সময় খেয়ে ওঠে, কী করে খাই কি জানি, মানে আবার কাটার সময় খেতে পারি না, কাটা বেছে বেছেই এরকমভাবে খাই। যাই হোক, ইলিশ মাছটা তো দারুণ দিলাম। আজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরকমই নতুন নতুন দারুণ দারুণ ভিডিও আসবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক দেখলে পেজটাকে ফলো করে নিও। বাইরে মেঘের গঞ্জন আর ভেতরে ইলিশ, ইলিশ হোক বা পাঠার মাংস হোক, পাঠার মাংস দারুণ লাগে, যেমন ঠান্ডা ঠান্ডা মৌসুমে খেতে